আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। গতকালকের মার্কেট আপডেটে আমরা জানিয়েছিলাম যে 4টি সেক্টর মার্কেটকে গতিশীল করতে অন্যতম ভূমিকা রাখতে পারে। সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল সেক্টর। বর্তমান সময়ে ধারাবাহিকভাবে এই 4টি সেক্টর ভালো মানি ফ্লো নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুরুতেই আমরা তুলে ধরছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান ডে চার্টে। সেক্টরটি আজ দিন শেষে 47.1-এ এসে ক্লোজ হলো এবং দিন শেষে একটি লং লেগড স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে ট্রেড হয়েছে আজকে এই সেক্টরে, লেনদেন হয়েছে এই সেক্টরে। বর্তমানে যে বিষয়টি গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করছি, মানি ফ্লো। এই সেক্টরটিতে ধীরে ধীরে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। বর্তমানে অন অ্যান অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে বেশিরভাগ দিন। আর সেক্টরটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 46.8-এ। সো এই জোনটি হচ্ছে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। 46.8 থেকে 46.5 এই জোনটিতে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। এছাড়া এই সেক্টরটি বর্তমানে গত 4 থেকে 5 দিন ধরে অ্যাটেম্প্ট নিচ্ছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটিকে অতিক্রম করার। সো এই সপ্তাহে যদি সেক্টরটি 47.4-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। এই সেক্টরটির এখন শর্ট টার্ম টার্গেট হতে পারে 55.6, কেননা এই জোন থেকে রিসেন্টলি রিজেক্ট হয়। 55 থেকে 57 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হয় এবং এই জোন থেকে রিজেক্ট হয়। সো 55 থেকে 57 এই সেক্টরটির জন্য এখন একটি মেজর রেজিস্ট্যান্স পয়েন্ট কিংবা জোন। সো শর্ট টার্ম টার্গেট হিসেবে আমরা 55 থেকে 56 আপাতত টার্গেট সেট করছি। আর এন্ট্রি নেওয়ার জন্য এই সেক্টরটি এখন সুইটেবল পজিশনে রয়েছে এবং এই সেক্টরের বেশিরভাগ স্টকেই কিন্তু সেল প্রেশার বর্তমানে খুব একটা নেই। এছাড়া এই সেক্টরে অনেকেই হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছেন। সো সেক্টরটি এখন গতিশীল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা দেখে নেব এই সেক্টরের কিছু লিডিং স্টকের অবস্থান। আমরা শুরুতে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। এই স্টকটি আজ দিন শেষে 68 প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হলো। বেসিক্যালি স্টকটি রিসেন্টলি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। ইন বিটুইন 62-তে এসে এটি সাপোর্ট নিচ্ছে এবং এটি রিজেক্ট হচ্ছে 75 কিংবা 6 এই জোন থেকে রিজেক্ট হচ্ছে। সো 68-এ এখন বর্তমানে এটি একটি প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্টে রয়েছে এবং এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে 68-এ প্রাইস পয়েন্ট সাপোর্টটিতে এসে আমরা এখানে কিছুটা রিজেকশন লক্ষ্য করছি। সো এই পয়েন্টটিতে এসে সাপোর্ট নিচ্ছে। এছাড়া স্টকটি বর্তমানে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা লো ভলিউমে ট্রেড হচ্ছে। সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্ট নেই স্টকটিতে। আর ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির জন্য কি সাপোর্ট লাইন হচ্ছে 62.3 এবং এন্ট্রি নেওয়ার জন্য এটি হচ্ছে একটি গুড এন্ট্রি পয়েন্ট। সো এই স্টকটির ক্ষেত্রে শর্ট টার্ম টার্গেট সেট করা যায় 76 এবং 76 এই প্রাইস পয়েন্টটিকে যদি ব্রেকআউট দেয় তাহলে এই স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি আসতে পারে। সো আপাতত আমরা শর্ট টার্ম টার্গেট হিসেবে 76 ফার্স্ট টার্গেট সেট করছি। এই স্টকটি যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ইমিডিয়েট একটি আপডেট দেব এবং ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে আমরা টার্গেট সেট করব। এখন ডে চার্টে আমরা দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 58.3-তে এসে ক্লোজ হলো। এটি বর্তমানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। আর ইমিডিয়েটলি যে রেজিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 23%-এর রিকভারি সাইকেল এবং প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্সটি রয়েছে 59.1-এ। সো স্টকটিতে যারা এখন এন্ট্রি নিয়েছেন, স্টকটি আমরা বেশ কয়েকবার আমাদের আলোচনায় কভার করেছি স্টকটি নিয়ে। সো যারা এন্ট্রি নিয়েছেন আমরা ফার্স্ট টার্গেট সেট করব 75 থেকে 78 স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 90।
সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং স্টকটি রিসেন্টলি সাপোর্ট নিয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আশেপাশে একটি পয়েন্ট থেকে এবং আবারও এগিয়ে যাচ্ছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমাদেরকে বেশ কিছু বন্ধুরা রিকোয়েস্ট পাঠিয়েছেন আপডেট দেওয়ার জন্য। স্টকটির কারেকশন অলমোস্ট ওভার। এটি তার যে র্যালি করেছিল আপ টু 169 কিংবা 70 পর্যন্ত যে র্যালি করেছিল সেখান থেকে আমরা লক্ষ্য করছি যে কারেকশন দিয়েছে অলমোস্ট 78%-এর যে কারেকশন সাইকেলটি আছে সেই সাইকেলটির কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে এবং আমরা উইকলি চার্টে লাস্ট উইক একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। এটি কিন্তু একটি রিভার্সাল সিগন্যাল। সো স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি এবং স্টকটিতে যারা এন্ট্রি নিয়েছেন লং টার্ম টার্গেট হবে 111 কিংবা 110 এবং শর্ট টার্ম টার্গেট হবে 75। এছাড়া উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটিতে এখন সেল প্রেশার নেই বললেই চলে। অ্যাভারেজ থেকে অনেকটা লো ভলিউমে বর্তমানে ট্রেড হচ্ছে। সো স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এখান থেকে ভালো একটা র্যালি আমরা এখন এক্সপেক্ট করছি। আপ টু 75 পর্যন্ত আমাদের শর্ট টার্ম টার্গেট আর লং টার্ম টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেট হচ্ছে 110। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 52.9-এ এসে ক্লোজ হলো। সেল প্রেশার কিন্তু খুব একটা নেই স্টকটিতে। আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে অ্যাভারেজ থেকে কিছুটা লো ভলিউমে এখন ট্রেড হচ্ছে। আর এই স্টকটি বর্তমানে 78%-এরও কিছুটা বেশি রিট্রেস করেছে। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে, তবে স্টকটি গতিশীল হবে 57-এর উপর ঘুরে দাঁড়ালে। স্টকটি যারা বেসিক্যালি ট্রেড করতে চাইছেন তাদের জন্য 57+ স্টকটি স্ট্রং হলে এন্ট্রি নেওয়াটাই সুইটেবল। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন স্টকটি গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে। বর্তমান প্রাইস পয়েন্টে যে প্রাইস পয়েন্টে রয়েছে এই প্রাইস পয়েন্টে এন্ট্রি নেওয়া যেতে পারে। স্টকটির ক্ষেত্রে আমরা শর্ট টার্ম টার্গেট সেট করব 88 এবং লং টার্ম টার্গেট আমরা অলরেডি আমাদের একটি পোস্টে কভার করেছিলাম যে স্টকটি 110 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে আজকে 49.7-এ এসে ক্লোজ হলো। আর এই স্টকটি অলমোস্ট 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল তার কাছাকাছি এসে রিজেক্ট হলো। সো এখানে সাপোর্ট নিয়েছে 47 লেভেলে। সো স্টকটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 47 থেকে 48। এই জোনটিতে বর্তমানে সাপোর্ট নিচ্ছে এবং সেল প্রেশার কিন্তু খুব একটা নেই। অ্যাভারেজ থেকে কিন্তু অনেকটা লো ভলিউমে ট্রেড হচ্ছে। এই জোনটিতে আসলে খুব একটা সেল প্রেশার নেই। এই যে কয়টি স্টক আমরা তুলে ধরেছি সবগুলো স্টকেই কিন্তু সেল প্রেশার খুব একটা নেই। সো এই স্টকটিও বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। আর এই স্টকটির ক্ষেত্রে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা শর্ট টার্ম টার্গেট সেট করব 78 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হতে পারে 92। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 44.2-তে এসে ক্লোজ হলো। বর্তমানে উইকলি চার্টে এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো স্টকটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 41 এবং এরপরে সাপোর্ট রয়েছে 39-এ এবং এরপরে স্ট্রংগেস্ট সাপোর্ট হলো 34.4-এ। স্টকটি বেসিক্যালি সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে, এটি বারবার রিজেক্ট হচ্ছে 54 থেকে। সো এখন আবারও এগিয়ে যাচ্ছে। এখন হয়তো 54 এই জোনটিকে ব্রেকআউট করার জন্য আবারও একটা অ্যাটেম্প্ট নেবে। সো শর্ট টার্ম এই স্টকটির জন্য টার্গেট হতে পারে 54 এবং ব্রেকআউট দিলে আমরা চাইলে ব্রেকআউট ট্রেড সেট করতে পারি এবং সেক্ষেত্রে আমরা নিউ টার্গেট আপনাদেরকে ব্রেকআউট করার সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বর্তমান সময়ে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, ইন্স্যুরেন্স সেক্টরগুলোর মধ্যে যেগুলো অনেক লো প্রাইসে অবস্থান করছে সেই ইন্স্যুরেন্সগুলো কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, কিন্তু যে ইন্স্যুরেন্সগুলো 50, 60 কিংবা 70 রেঞ্জে রয়েছে সেই স্টকগুলো কিন্তু এখন খুব একটা মুভমেন্ট আমাদের চোখে পড়ছে না। যদিও একটি স্টক ভালো করছে কিন্তু বেশিরভাগ স্টকই তেমন একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করছি না। সো আমরা আশা করছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর দীর্ঘদিন ধরে কিন্তু ডাউনওয়ার্ড মোমেন্টামের মধ্যে রয়েছে এবং দীর্ঘদিন ধরে ভালো একটা মুভমেন্ট হচ্ছে না। আমরা আশা করছি এই সেক্টরটি সামনের দিনগুলোতে একটা বড় র্যালি করবে এবং বেশ কিছু বিনিয়োগকারী এই সেক্টরে কিন্তু দীর্ঘদিন ধরে আটকে আছেন,
তারা হয়তো রিলিজ পাবেন। সো বন্ধুরা, ওভারঅল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।